আসসালামু আলাইকুম। সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে ভিতরটা খুব তুলপাড় ওর যে না শেয়ার করে আপনাদের লগে পারলাম না। একটা গল্প আছে বাদশাহ আলমগীরের। তো বাদশাহ আলমগীরের পুত্রের একজন মৌলবী পড়াইতে একজন মাস্টার। তো একদিন মাস্টার বাদশাহ আলমগীর দেখা যে তানোর ছেলে ওই টিচারের পায়ে পানি ডালের, আর শিক্ষক তানোর নিজের হাত দিয়া পাও দ্রুত করা, পায়ের আঙ্গুল টাঙ্গুল গুলা ধুলাবালি পরিষ্কার করা। তো বাদশাহ যখন দেখছেন মৌলবী সাহেব তো ভয় পাইছেন যে আমি বাদশার ছেলেরে দিয়া পাও ধোয়াইছি, না জানি এখন কোনটা হইব। তো পরের দিন বাসায় দুধ ফাটাইলে মাস্টার হয়ে গেছে যে তানোর দরবারও তলব করছেন। মৌলবী সাহেব তো বহু টেনশনও যে দিল্লির বাদশার ছেলে দিয়া তাই পা ধোয়াইছেন, না জানি বাদশাহ কোনটা হবেন। তো উনি বিভিন্ন জল্পনা কল্পনা করিয়া বাদশার কাছে গেছেন। বাদশাহ পরে উনি হইলা যে আপনি ছেলের কি শিক্ষা দিচ্ছেন, যে আমার ছেলে আপনার পায়ে শুধু পানি ডাললো কেন? তার তো উচিত আছিল আপনার পায়ে হাত দিয়ে নিজ হাত দিয়ে আপনার পা গুলো দ্রুত করার। আচ্ছা, এই মৌলবী সাহেব এই কথা শুনিয়া বাদশার প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে গেছেন। তো এখন ইদানিং কালে আপনারা দেখবা যে একটা ওই যে ছাত্র আন্দোলন ভালো জিনিস, তাদের জন্য হয়তো বাংলাদেশের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষকদের আপনার পদত্যাগ বলেন, অপসারণ ইত্যাদি করা হচ্ছে বিভিন্ন অভিযোগ অভিযোগ দিয়ে, যেমন বিভিন্ন দুর্নীতি টুর্নীতি এগুলো বলে। তো মূল কথাটা হইলো যে ভার্সিটির পড়ুয়া স্টুডেন্টরা যেমন এরকম দুই একটা উদ্যোগ নেয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এর ধারাবাহিকতায় দেখা যাচ্ছে বিভিন্ন হাই স্কুল, প্রাইমারি স্কুলে হয়েছে কিনা আমি এখনো দেখছি না, বিভিন্ন হাই স্কুলের ছোট 7-8 পড়ুয়া এই স্টুডেন্টরা, বাচ্চা, ওরাও তাদের যে টিচার, একজন প্রাইমারি বা হাই স্কুলের হেড টিচার বারান্দা দিয়ে গেলে কয়দিন আগে বয়েও বাচ্চারা রুমে দৌড়াইয়া ঢুকছে। কিন্তু বর্তমানে এমন এক পজিশন আইছে যে শিক্ষকের বাচ্চা কাচ্চা যদি অনেক কয়টা এক জায়গায় দেখেন, শিক্ষক আতঙ্কের মধ্যে থাকে যে না জানি আমার এনে ঈশা দরিয়া হইলেন। এখন তো শিক্ষকতা পেশা অনেকে আগে গর্বর সহিত অনেকে টিচারি করছে বা টিচিং পেশাটা বাঁচিয়ে নিচ্ছে, কিন্তু বর্তমানে দেখা যায় অনেকে তার জীবিকা হিসেবেও নেয়। তো বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে, যদি এই রিজিকের মাধ্যম এই ছাত্রছাত্রীদের উপর যদি তার কোনো একটা জিনিস শেখানোর ক্ষেত্রে অথবা চাপ প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় যে তার উপর এইরকম উল্টা প্রভাব পড়বে, তাহলে তো একজন টিচার মনে হয় না যে উনি নিজে থেকে কোনো একটা বাচ্চারে শাসন করতে যাইব অথবা কোনো কিছু নিজে থেকে শেখানো যাইব। আমার কথা হচ্ছে একজন টিচারের উপরে যদি কোনো অভিযোগ থাকে, কোনো কোনো ধরনের থাকে, সেটা ম্যানেজিং কমিটি আছে, সেটা তার ওই উচ্চ মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছে, তার নিজস্ব অধিদপ্তর আছে, বোর্ড আছে, ইউনো আছে, জেলা পর্যায়ে ডিসিএস আবাসন, তাদের মাধ্যমে তো শুরু করা যায়। কিন্তু এমন এক কালচার এখন যে হইলো যে বাচ্চারা হাই স্কুল বা এরকম যে তাদের আপনার পছন্দ অনুযায়ী তাদের লেলিয়ে দিয়া, কিছু মানুষ হয়তো তার স্বার্থান্বেষী বা নিজের স্বার্থের জন্য দেখা গেছে একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যদি হেডমাস্টার এখান থেকে অপসারণ করে উনি হেডমাস্টার হয়ে যাচ্ছে, বা বিভিন্ন কারণে, বিভিন্ন সামাজিক আপনার দুঃসম্পর্ক ইত্যাদি কারণে বাচ্চাদের মাধ্যমে এগুলো আসলে সমাজে ভালো কোনো মেসেজ দেয় বলে আমার মনে হয় না। আপনার টিচারের প্রতি যদি কোনো অন্য অভিযোগ থাকে, সেটা আপনি প্রসিকিউটর মেনটেন করে যখন এখানে বাচ্চাদের দিয়ে যদি আপনি একজন টিচারে হেনস্থা করেন অথবা অপমান লাঞ্ছনিত হইরা তার রিজিকের জোটা করেন, সেটা তো আসলে এই ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য ভালো কোনো মেসেজ বয়ে আনে না। তো আমি আশা করবো যারা স্টুডেন্টরা আছে, শিক্ষকদের, তারা সম্মানের সহিত এই মহান পেশা যাতে তারা করতে পারে, এবং স্টুডেন্টদেরও উচিত তারা এই শিক্ষকদের প্রতি যথেষ্ট সম্মান বজায় রাখিয়া তারা তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো করা। এই পর্যন্তই। এই সারা পৃথিবীর শিক্ষকদের প্রতি যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার অভিব্যক্তি প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে।